প্রতিবারই আমি আমার লিভিং রুমটাকে সাজাতে চেষ্টা করি অল্প অল্প করে, যে কোনো প্রকারে হোক আমি সেটা করে থাকি। তো এবার আমি পুরো লিভিং রুমটার লুকিংটাই চেঞ্জ করে ফেললাম। তো এটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা, কিভাবে আমি কি করলাম। এগুলো আমার কিন্তু ঘরে লোক এনে আমি খুঁজে খুঁজে যেটা আমার কখনোই আমি করি নাই সেটা এবার করেছি। তো এটা ছিল আজ এবার আমার লিভিং রুমের লুকটা। আমি এটা তোমাদের পুরো ভিডিও করে দেখাবো। আশা করছি ভালো লাগবে। আমার ভিডিওর সাথে থাকো এবং দেখতে থাকো, এবং নতুন নতুন আইডিয়াগুলো যদি তোমাদেরও এরকম নতুন আইডিয়া লাগে তাহলে তোমরা এখান থেকে নিতে পারো। আর সিম্পল ওয়েতে আমি আমার লিভিং রুমটা সাজাতে চেষ্টা করেছি। কেমন হলো তোমরাও কিন্তু জানাবে। প্রতিবারই আমার ড্রয়িং রুমটার নতুনত্ব থাকে, এবারও তার ব্যতিক্রম ছিল না, কারণ এবার আমি আমার নিজ হাতে আমার লিভিং রুমটা সাজিয়েছি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই অর্গানাইজার বক্সটা আমি নিজেই তৈরি করেছি আমার মনের মতো করে। এই যে ছোট্ট অর্গানাইজার বক্সটা দেখতে মনে হচ্ছে একটা ছোট্ট সোফা আকারে। তারপর এই যে পাশে দেখছো, এটাও আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বানিয়েছি। তারপর এই যে উপরে কিছু কাজ করেছি, লাইটিং করেছি। এগুলো ছিল এবারের আমার ঈদের লিভিং রুমটার আকর্ষণ। এখানে কিছু ফুল আছে, ফুলগুলো আমি প্রতি বছরই কিনে কিনে এতগুলো ফুলের তোড়া করেছি। আর এখানে আছে আমার নিজের কিছু শোপিস, কিছু আমার হাতে করা। এই যে এগুলো আমার হাতে করা, এগুলো আমার হাতে করা কিছু পটারি আছে। এই যে, তো প্রতি বছরই আমার কোনো না কোনো একটা জিনিস থাকে। এবার সম্পূর্ণটা আমার নতুন রূপে সাজিয়েছি আমি আমার লিভিং রুমটাকে। এই যে ডিভানটাকে আমি কাপড় চেঞ্জ করেছি। এখানেও আমি এই যে এখানে একটা ঝাড়বাতি ছিল, সেটাকেও আমি চেঞ্জ করে এইভাবে একটা লাইট নিয়েছি, কারণ আমার ভালো লাগে। এখানেও একটা ফুলদানি রয়েছে। এই ফুলদানিটা কিন্তু অনেক পুরনো, এই ফুলটাও অনেক পুরনো, প্রায় 22 বছর হবে এই ফুলের বয়স। প্রতিবার ঈদের সময় আমি এটাকে এখানে আনি, তারপর ঈদ চলে গেলে আবার এটাকে উঠিয়ে রাখি। এটাও একটা রেজিনের একটা ওয়ালমেট আমি এটা এবার নিয়েছি, কারণ এগুলো অনলাইনে প্রচুর ভাইরাল হচ্ছে, সেটা দেখে আমি এটা নিয়েছি। আর সবচেয়ে বড় আকর্ষণ ছিল এবার আমার ড্রয়িং রুমের এই যে সাজানো এই ক্রেস্টগুলো, এগুলো আমার মেয়ের। এই যে আরও আসবে আলহামদুলিল্লাহ। এই যে এগুলো সব আমার মেয়ের প্রাপ্তি, কিছু আমার ছেলের প্রাপ্তি, আর প্রতিটাই আমার মেয়ের প্রাপ্তি। তারপরে এখানে কিছু পটারি আছে। এই যে একটা পটারি আছে, এই যে এখানে একটা পটারি আছে। এখানেও আমি কিছু হাতের এই যে এগুলো করেছি। তো সব মিলিয়ে আমার ড্রয়িং রুমটা এবার খুব ভালোভাবে সেজেছে। এই যে আমি আমার এই যে সোফাটা চেঞ্জ করেছি। চেঞ্জ মানে কি, এটাকে কাপড় চেঞ্জ করে কিছু রিপেয়ারিং করেছি, করে নতুন করেছি। তো দেখতে অনেকটা নতুনের মতোই লাগছে, কালার করিয়েছি। সব মিলিয়ে এই যে দেখিয়ে দিলাম। কেমন হলো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিও। আর এটা একটা ব্লগ আকারেই করলাম। হ্যাঁ, সবাই দেখছি ডেইলি ব্লগ করছে, তো আমিও করলাম। কেমন হলো জানাবে একটু কমেন্ট করে। মাঝে মাঝে এখান থেকে ভিডিও করি। অনেকে দেখছি উপরে লাইটিংটা করে, তো আমি একটু সিম্পল আকারেই করতে চেষ্টা করলাম। এই যে এভাবে করে লাইটিংটা করলাম। এখানেও লাইট আছে, এটাও এখানে লাইট আছে। আমি একটু জ্বালিয়ে দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা। আমি আসলে সবটাই ওয়ার্ম রেখেছি, ওয়ার্ম কালারে রেখেছি। তো এটাও দেখো, তো
তোমরাও যদি চাও এরকম সুন্দর সুন্দর আইডিয়া নিয়ে করে ফেলতে পারো। এটা সম্পূর্ণই আমার নিজস্ব আইডিয়া থেকে করা, কারণ যাদের বাজেট কম তারা যদি এরকম সিম্পলের মধ্যে ডিজাইন করে এই যে উপরে ফলস সিলিংটা করে ফেলতে পারো, তাহলে কিন্তু অনেক সুন্দর দেখায় আর এলিগেন্ট লুকটাও এনে দেয়। হ্যাঁ, ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে এটা আমি ঠিক জানি না। সিম্পলের মধ্যে করতে চেষ্টা করেছি, আমার এত জাঁকজমকপূর্ণ ভালো লাগে না, তো এইভাবে আমি করলাম। এবার সাজালাম আমার ড্রয়িং রুমটা। কেমন হলো একটু কমেন্ট করে জানবে। প্রায় সময় দেখতে পাও আমি এখান থেকেও ভিডিও করি। আর এবারে সবচেয়ে মানে যেটা বেশি আমাকে অনুপ্রাণিত করেছে সেটা হচ্ছে আমার এই ওয়ালে যে হ্যাঙ্গিং করা, এই যে এটা আমি নিজের আইডিয়া থেকেই করেছি। আর এটা আমার অনেক বেশি কাজে দিবে। এটা একটা অর্গানাইজার, কিন্তু দেখতে অনেকটা সোফার মতো লাগছে, ডিভান, ছোট ডিভানের মতো। এই যে এগুলো কিন্তু আলাদা, যেগুলো আলাদা, ঠিক আছে। এগুলা আসলে মিলিয়ে এবারে আমার লিভিং রুমটা ছিল। আমি সাজি বা না সাজি, এবার আমার লিভিং রুমটাকে আমি সাজিয়েছি। তো বন্ধুরা, কেমন হলো একটু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। নতুন নতুন আইডিয়া, সবারই কিছু না কিছু আইডিয়া থাকে, তো এটা ছিল আমার একটা নিজস্ব আইডিয়া। হ্যাঁ, তো কেমন হলো জানাবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো নতুন আইডিয়া নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আশা করছি ভালো লেগেছে। আর এভাবে যদি তোমরাও করো, ছোট্ট স্পেসেও যদি তোমরা সিম্পল আকারে করো, সেটাও কিন্তু তোমাদের অনেকটাই দেখতে ভালো লাগবে। একেবারে জাঁকজমকপূর্ণ করলেই যে সুন্দর হবে এমনটা কিন্তু না। তো এবার আমি আমার লিভিং রুমটাকে সাজিয়েছিলাম এভাবে করে। এটা ছিল আমার লিভিং রুমে একটা পূর্ণাঙ্গ রূপ, তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। একটু ধৈর্য নিয়ে দেখবে, তোমাদেরও ভালো লাগবে। নতুন নতুন আইডিয়াগুলো তোমরাও পেয়ে যাবে।